আজকাল দেখি মোটু পাতলু পিক দিয়ে এই ধরনের ভিডিও বর্তমান অনেকটা ভাইরাল। তো আপনিও চাইলে কিন্তু এই মোটু পাতলু পিকের মতো আপনাদের পিক দিয়ে এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রিতে, তাও আবার মোবাইল ফোন থেকে। ঠিক আছে, এই যে দেখুন, আপনার চাইলে আপনাদের পছন্দের পিক দিয়ে কিন্তু এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন এ ধরনের ভিডিও কিভাবে ফ্রিতে তৈরি করবেন দেখিয়ে দিতেছি। এই কাজটি করার জন্য প্রথমেই গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তারপর জিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে দেখেন ক্রিয়েট ইমেজ লেখা থাকবে, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে প্লাস আইকন থেকে আপনাদের যেই ফটো দিয়ে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করতে চান, আপনাদের ফোনের গ্যালারি থেকে সেই ফটোটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখান থেকে একটা ফটো আমরা অ্যাড করতেছি। তো ফটোটা অ্যাড করার পর ভিউয়ার্স, ফটোর নিচে একটি প্রম্পট আপনাদেরকে অ্যাড করতে হবে। প্রম্পটটা কোথায় পাবেন আমি একটু পরে আপনাদেরকে বলে দেবো। তো আমরা আগে থেকে প্রম্পটটা কপি করে নিয়ে রাখছি, জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম। প্রম্পটটা দেওয়ার পর ভিউয়ার্স একটু নিচের দিকে দেখেন সেন্ড বাটন আপনারা পেয়ে যাবেন, জাস্ট এই বাটনটায় ক্লিক করতে হবে। এই বাটনটায় ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনাদের ফটোটা কিন্তু এডিট হয়ে যাবে। তারপর কিভাবে ভিডিও তৈরি করবেন সেটাও দেখাবো। তো দেখুন এই যে ফটোটা কিন্তু এডিট হয়ে গেছে। এখন এই ফটোটা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ করতে হবে। সেভ করার জন্য ফটোটায় ক্লিক করবেন, তারপর নিচের দিকে সেভ বাটন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করলেই ফটোটা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনাদেরকে যেটা করতে হবে, জাস্ট এখান থেকে ব্যাকে আসবেন, আসার পর আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখতে হবে ফ্লো। ঠিক আছে, সার্চ বারে আপনার ফ্লো লিখে সার্চ দিবেন, তাহলে গুগল ল্যাব যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে। জাস্ট এই ওয়েবসাইটটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এ ধরনের সেটিং আসবে। নিচের দিকে দেখুন ক্রিয়েট ওয়েব ফ্লো, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আবারও সেম সেটিংটাই আসবে, জাস্ট আবারও সেম ভাবে আপনার ক্রিয়েট ওয়েব ফ্লো, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের ফোনে থাকা জিমেল গুলো শো করবে, যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এই ওয়েবসাইটটা সাইন আপ করে নেবেন। ঠিক আছে, তো আমরা জাস্ট হচ্ছে সাইন আপ করে নিলাম। সাইন আপ করার পর এখানে দেখেন নিউ প্রজেক্ট, জাস্ট এখানে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টটায় ক্লিক করলে আপনাদের সামনে এ ধরনের সেটিং ওপেন হয়ে যাবে। নিচের দিকে দেখতে পারবেন টেক্সট টু ভিডিও লেখা থাকবে, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করার পর এখানে ফ্রেম টু ভিডিও, জাস্ট এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন ভিও 3.1 লেখা থাকবে, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর উপরের দিকে দেখেন 9.1, এটা সিলেক্ট করে রাখবেন। তারপর নিচের দিকে আপনারা হচ্ছে প্লাস আইকন দেখতে পারবেন, জাস্ট এই প্লাস আইকনটায় ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আপলোড নামে একটা সেটিং আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এগ্রি চাইলে আই এগ্রি দিয়ে দিবেন। তারপর আপনাদের ফোনের গ্যালারি থেকে যে ফটোটা আপনি একটু আগে এডিট করলেন সেই ফটোটা এখানে আপলোড করবেন। তারপর এখানে সেভ লেখা আসবে, জাস্ট সেভ লেখাটাই ক্লিক করবেন। ক্লিক করলে এই ফটোটা এখানে আপলোড হয়ে যাবে। তো কিছুটা সময় আপনাদের লাগতে পারে। তো ফটোটা আপলোড হওয়ার পর জেনারেট এই ভিডিও, এইখানে আইটি প্রম্পট আপনাদেরকে অ্যাড করতে হবে। কোথায় পাবেন একটু পরে বলে দিতেছি। তো ফর্মটা আমরা আগে থেকে কপি করে নিয়ে রাখছি, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তারপর নিচের দিকে আবারও সেন্ড বাটন আমরা পেয়ে যাবো, জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করলেই ভিডিওটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এখন আসি প্রম্পটগুলো কই পাবেন। তো ফটো এডিট করার এবং কি ভিডিও এডিট করার দুইটা প্রম্পটই আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো আমাদের গ্রুপ থেকে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এখন জাস্ট এখানে কিছুটা সময় ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে। ওকে, আপনাদের একটু সময় লাগতে পারে। তো আমরা জাস্ট ওয়েট করবো। এই যে দেখুন ইতিমধ্যেই কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। আমরা যদি একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে এখানে দেখতে পারবো আমাদের প্লে বাটন, জাস্ট এখানে ক্লিক করলে দেখেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখুন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই ভিডিওটা কিভাবে আপনাদের ফোনে গ্যালারিতে সেভ করবেন। তো সেভ করার জন্য উপরের দিকে ডাউনলোড বাটন পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে হচ্ছে অরিজিনাল সাইজ, জাস্ট এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই কিন্তু ভিডিওটা আপনাদের ফোনের গ্যালারিতেও সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের ভাইরাল ভিডিও কিভাবে তৈরি করতে পারবেন একদম ফ্রিতে।